গুড মর্নিং সবাইকে। দেখছো তো কত কুয়াশা পড়ছে, এখন প্রায় 10টা বাজে। এইরকম সারা দিন কয়েকদিন থেকে কুয়াশা পড়তে থাকে, রোদের কোনো আভাসই নেই। কি বলবো, এত ঠান্ডা এখানে, মানে রাজস্থান শুনতে মনে হয় যে প্রচুর গরম। হ্যাঁ, গরম তো প্রচুর আছে, কিন্তু ঠান্ডাকালে এত ঠান্ডা বলার কিছু নেই। আর থাম্বেল দেখে তোমরা নিশ্চয়ই বুঝতে পেরে গেছো আজকের ব্লগটার ব্যাপারে। তো এই যে আমি বেরিয়ে পড়েছি জঙ্গলে কাঠ আনার জন্য। কিছুগুলো কাঠ আছে আমার, তবুও আমি ভাবলাম আর কিছুগুলো এনে রাখি, কারণ এখানে যা ঠান্ডা, না আনলে উপায় নেই। আর আজকে আমি একা এসেছি জঙ্গলে, অন্যদিন আমার সাথে একটা ইউপির দিদি আসে। কিছু কিছু মানুষ ভাবে যে ফৌজির বউ মানে বিরাট ব্যাপার, ওসব কিছু না গো। কর্ম সবাইকে করতে হয়, আর কাজ না করলে মানুষ কখনোই ভালোও থাকে না, সুস্থও থাকে না। আর এই কাঠগুলোতে প্রচুর কাঁটা ছিল, কিন্তু খুব সাবধানে নিতে হচ্ছিল। অনেকদিন ধরে পড়ে পড়ে থাকা বাবলা গাছের কাঠ। আর এই জঙ্গলে কিন্তু অনেক কিছু জীবজন্তুর আছে, আজকে সেগুলো তোমাদেরকে দেখাবো আমি যা যা দেখেছি নিজের চোখে। তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো তোমরা, অবশ্যই ভালো লাগবে সবার। আর আমি ব্লগটা আজকে ইচ্ছে করেই বানালাম, কারণ অনেকেই ভাবে যে কোয়ার্টারে কত সুখে থাকি। হ্যাঁ, সুখেই থাকি, এটা ঠিক, কিন্তু কাজ তো করতে হয়। সে ঘরে হোক বা বাইরে হোক, মানুষকে যেখানেই থাকুক না কেন, তাকে কাজ তো করতেই হয়। বল, घना जंगल है आंटी। यहाँ पे सांप और बिच्छू भी आ सकता है। বন্ধুরা, যদি সত্যি সত্যি শের দেখতে চাও তাহলে অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে হবে কিন্তু। लकड़ी में बहुत कांटे हैं, देखो आंटी आपके हाथ में चुभ जाएगा। बहुत कांटे हैं इसमें। बंद करा भी वीडियो। नहीं, ये कांटे ये बहुत अच्छे से चलेगा, पूरा सूखा है ये। वहाँ पे देखो जंगल में। चलो भागो भागो भागो। তো চলো, আমার কাঠ নেওয়া হয়ে গেছে, ये এরপর আমি जंगल में কাঠগুলো तो डर নিয়ে लग চলে रहा है। যাই। এগুলো তো এখন আরামসে 3-4 দিন চলে যাবে, তারপর তখন আবার আসবো। देखिए পৌঁছে গেলাম, এই যে বেশি দূর নয়, কোয়ার্টার থেকে বেশি দূর নয়, সামনেই ঘন জঙ্গল। चलो তো এই आग যে जलाने পৌঁছে की গেলাম। लकड़ी मिल गई। अभी तो इसमें 10 दिन चल जाएंगे। এই যে দেখছো, এটা কি বলো তো, বলতে পারবে? এই হচ্ছে নীলগাই। এরকম একা একা ঘুরে বেড়ায়, আবার কখনো কখনো অনেকগুলো আসে। হয়তো কখনো অনেকগুলো এসেছে, ভিডিও করিনি। আর এরা রাত্রিবেলা আসে, যদি কিছু লাগায় তো বলতে হবে না, সব খেয়ে ফেলে দেয়। এত বদমাস, কিচ্ছু রেখে দেয় না। আর এখন দেখো ভয়ে পালাচ্ছে। এই দেখো কতগুলো হরিণ একসাথে এসেছে। যেই মানুষের আওয়াজ পায় না, সেই পালিয়ে যায় হরিণগুলো। হরিণগুলো কিন্তু খুব ভয় পায় মানুষদের। আসলে এখানে অনেক কুকুরও আছে, কুকুরগুলো অনেক তাড়া করে, তো তাই হরিণগুলো বেশি বাইরে আসে না। যে বাইরে দিকে আসে সেই কুকুরগুলো আবার চিৎকার করতে শুরু করে দেয়। বেশি সামনের থেকে দেখাতে পারলাম না, তবে হ্যাঁ ভালো করেই দেখিয়ে দিলাম। আরও অনেক কিছু আছে জঙ্গলের মধ্যে, শুয়োর, বন শুয়োর যেগুলোকে বলে, আবার ময়ূর। ওগুলোর ভিডিও করিনি, আমি করব সময় পেলে। আর আরেকটা, আমি একদিন খুব ভয় পেয়ে পালিয়ে গিয়েছিলাম। আর এই যে দেখছো, আমি সবজি লাগিয়েছিলাম, সবজিগুলো আমার সব এসে একদিন খেয়ে দিয়েছে। এটা আলু গাছ, এই ধনেগুলো হয়নি ভালোভাবে ঠান্ডাতে। এখানে এতটা ঠান্ডা না এখন, মানে কি বলবো, সব প্রায় কালারগুলো চেঞ্জ হয়ে যাচ্ছে। আর এই বাঁধাকপিগুলো, এইগুলো হবে মনে হচ্ছে, এগুলো বড় বড় হয়েছে অনেকটা। আর এখানে পালক শাকগুলো ছিল, পালক শাকগুলো খেয়েছি 1-2 বার তুলে, তো আরও একটু একটু হয়ে গেছে, এগুলোকে আবার তুলে নেব। কিছু হয় না গো ঠিকঠাক এখন, এত ঠান্ডা এখন। আর এইগুলো হচ্ছে গাজর, তো আমি অনেক কিছুই লাগিয়েছিলাম, তো ঠান্ডার জন্য প্রায় অনেক নষ্ট হয়ে গেছে। আবার এখানে মূলো শাক দেওয়া আছে, পেঁয়াজ, মূলো শাক। বেড়া দেওয়ার পরেও কিন্তু গাইগুলো এসে সব খেয়ে দেয়। আর এই যে সন্ধ্যার সময় আগুন তাপতে বসে গেছি, প্রচুর ঠান্ডা। এরকম দিনেও জ্বালায় কোনো কোনো দিন 2 থেকে 3 বার। খুব ভালো লাগছিল আগুন তেপে তেপে ভিডিও বানাচ্ছিলাম। এরপর যা দেখবে খুব মজার। आज मैं आपको एक बात बताने वाला हूँ, ध्यान से सुनना। पता है ये जो जंगल है ना, इसमें ना मैं एक दिन लकड़ी ढूंढने के लिए गई थी और एक शेर आ गया था। ऐसे करके এখানে কিন্তু আমি বাচ্চাগুলোর সাথে সেই বাঘের বিষয় নিয়েই কথা বলছিলাম ওদেরকে। ওরা দেখেনি, আমি ওদেরকে দেখাবো সেটাই। ठंड लग रही थी बहुत। तो बताइए क्या क्या है यहाँ पर। जंगल में नील गाय है। हाँ, वो तो मुझे पहले ही सुना था, नील गाय है और हाँ शेर
तो मुझे पता नहीं था, अगर पता होता तो मैं कभी नहीं जंगल पर जाती, पता है। कितनी डरावनी बात है। आप कैसे बच के आए जंगल से? मैं तो भागते हुए चले आए, पता है। अब कभी जंगल पर मत जाओ, कांटे ये। তো এখানে আমি বাচ্চাগুলোর সাথে একটু মজা করছিলাম। খুব ভাল লাগে বাচ্চাগুলোকে আমার, ওদের সাথে থাকতে ভাল লাগে, দিয়ে ওদেরকে ভয় খাওয়াচ্ছিলাম। আসলে বাচ্চাগুলো না খেলতে খেলতে কখনো কখনো জঙ্গলে চলে যায়, ও একটু বুঝতে চায় না। ওদেরকে কি বলবো, আমার এইটুকু বাচ্চাটা আবার দৌড়ে দৌড়ে চলে যায় ও কথা। এরপর সন্ধ্যার সময় চলে এসেছি মুভি দেখার জন্য সিনেমা হলে। এই যে আমাদের সিনেমা হল পৌঁছে গেছি। খুবই ভালো একটা মুভি, শিক্ষণীয় মুভি বনবাস। তোমরাও দেখো, কিন্তু দারুণ, জাস্ট মুভিটা অসাধারণ বলতে গেলে। তো মুভি শুরু হয়ে গেছে, বেশি দেখাতে পারবো না, না হলে আমার ভিডিওটা আবার কপিরাইট চলে যাবে। হিরো ভালো আছে, নতুন হিরোইন আছে, আর মুভিটার থিমটা খুবই ভালো। ये आंखें जहां तक भी जाए बस तेरा नजारा करता हूँ, यादों के झरोखों से अक्सर मैं तुमको निहारा करता हूँ, झरोखों से अक्सर मैं तुमको निहारा करती, यादों के झरोखों से अक्सर मैं तुमको आशक नहीं आग इनमें, नहीं आग इनमें, ये है गीली माचिस, नहीं आग। মুভিটার আমি গানগুলোর একটু একটু করে সিন নিয়েছি, বেশি দিনই আমার ভিডিওটাতে, না হলে ব্লগটাতে কপিরাইট চলে আসবে তাই। তো এখন বাজে প্রায় 9টা, আর আমাদের মুভি প্রায় শেষ, আমরা বেরিয়ে গেছি। এই যে গাড়ির কাছে যাচ্ছি। তো এই যে মুভি হলটা দেখছো, খুবই সুন্দর। আমার আজকের ব্লগটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবে, আর এরকম আরও ভিডিও দেখার জন্য অবশ্যই নোটিফিকেশনটা অন রাখবে। আর যারা নতুন দেখছো প্রথম আমার চ্যানেলে, তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে, আমার পাশে থেকেও একটু। আর হ্যাঁ, আমি বলেছি না বাঘ দেখাবো তোমাদের, অবশ্যই বাঘ দেখাবো, কেন দেখাবো না, বলে নিয়ে আবার দেখাবো না। তো ভিডিওটা শেষ অবধি দেখলে অবশ্যই বাঘ দেখতে পাবে। তো চলো আমি এরপর তোমাদের বাঘ দেখাই। এখন বাচ্চাগুলোর সাথে আমি একটু মজা করছিলাম, এরপর তোমাদেরকে বাঘ দেখাবো নিশ্চয়। যখন আমি বাঘ দেখাবো না, বাঘের সময়টা চলে আসবে, তোমরা দেখে অবাক হয়ে যাবে যে মানে সত্যি সত্যি, হি ভগবান, কি করে আছে এরা। অনেকক্ষণ থেকে বলে আসছি তোমাদেরকে বাঘ দেখাবো। এই যে দেখো, জঙ্গলের মধ্যে শের কত দূরে দাঁড়িয়ে আছে দেখো, আমি জুম করে তুলেছি ভিডিওটা। আর তোমরাও নিশ্চয়ই দেখতে পাচ্ছ যে শের আছে কি না। এই যে এখনো ঘুমিয়ে আছে শের। আমার তো খুব ভয় লাগছিল, হাউ খেয়ে নেবে বাবা। তো বন্ধুরা, তোমরা বাঘ দেখলে তো কেমন লাগলো আমার মজাকটা। এটা হচ্ছে আমার ছেলের খেলনা বাঘ। এখানে বাঘ কোথার থেকে আসবে গো, এটা হচ্ছে ফৌজি এরিয়া। চলো আজকের মতো বাই, টাটা।